Jesus. Jesus, 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 হালেলুয়া, হালেলুয়া। আমরা সকলে হাঁটু গেড়ে আমরা সকলে বলতে থাকি জিজাস। কি কতক্ষণ যিশুর প্রশংসা করি হাঁটু গেড়ে। kneel down, let's lean down. Hallelujah. Jesus, 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 Judas, 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 Jesus, Judas, 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 Jesus, 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 Judas, Jesus, 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 hallelujah, hallelujah, Jesus, 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 hallelujah, Jesus, 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 hallelujah, Jesus, 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 হ্যালো, Jesus, কিছু শোনা যাচ্ছে না। Jesus, 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 Jesus। কারো যদি সুস্থতার দরকার হয় এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছেন, খালি যিশু বলতে থাকেন। Jesus, 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 যার যে কোনো জিনিস দরকার খালি জিসাস, জিসাস, Jesus, 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 জিসাস, Jesus, জিসাস, Jesus, জিসাস, Jesus, জিসাস, 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 Jesus, 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 Christ, Jesus, 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 Jesus,
Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, জয় যিশু, জয় যিশু, Jesus, 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 hallelujah, praise the Lord, oh hallelujah, আমি জানি না আপনাদের কার কি অবস্থা, Jesus, oh hallelujah, I got it, I got it, আপনারা পেয়েছেন, I got it, I got it, শুধু এই জিসাস জিসাস এইরকম যদি করতে পারেন যে কোনো সমস্যা সমাধান, এনি কাইন্ড অফ, ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন, আমেন, Amen. Amen. Hallelujah. হালেলুয়া, আমরা সকলে বলি হালেলুয়া, হালেলুয়া, Hallelujah, hallelujah, হালেলুয়া, Hallelujah. hallelujah, ও হালেলুয়া, 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 ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, সকলে আমরা বলি ঈশ্বর আমার পক্ষে, ঈশ্বর আমার পক্ষে, কারণ প্রভু যিশুর রক্ত দ্বারা আমি কৃত হইয়াছি, কারণ প্রভু যিশুর রক্ত দ্বারা আমি কৃত হইয়াছি, আমার সমস্ত প্রয়োজন তিনি পূর্ণরূপে সাধন করিয়াছেন, আমার সমস্ত প্রয়োজনের উপকার তিনি পূর্ণরূপে সাধন করিয়াছেন। কোনো কিছু কোনো কিছু
কোনো কিছু বাধাগ্রস্ত হবে না। কোনো কিছুই বাধাগ্রস্ত হবে না। হবে না। আমি 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 তার উপরে নির্ভর করতে পারি, তার উপর উপরে নির্ভর নির্ভর করতে পারি। করতে পারি, কারণ আমি আশীর্বাদ প্রাপ্ত কারণ আমি কারণ আমি আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত এবং আমি ঈশ্বরের সবচাইতে আদরের সন্তান। এবং এবং আমি আমি ঈশ্বরের ঈশ্বরের সবচাইতে সবচাইতে আদরের আদরের সন্তান। সন্তান। তিনি আমার তিনি তিনি একমাত্র পিতা। তিনি আমার তিনি একমাত্র আমার পিতা। আমার আমার একমাত্র পিতা। তিনি আমার একমাত্র পিতা। আমার একমাত্র পিতা। হালেলুয়া। যদি এই কথা, হালেলুয়া। মানে এই যে যিশু 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 Hallelujah. আসুন আর একটু করি আজকে, মানে আমার মনে হচ্ছে যে প্রশংসাই করি, তারপরে হয়তো বাক্য শেয়ার করব। যিশু 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 1 মিনিট অন্তত করি। যিশু 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 নাম বললে হাঁটু গেড়ে, কারণ প্রত্যেকটা হাঁটু গাড়বে, সুতরাং আবার হাঁটু গেড়ে। 1 মিনিট। যিশু 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 Jesus 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 Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Are you all happy? Are you all happy? Oh, hallelujah. I am so happy. Jesus 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 Hallelujah. এইভাবে যদি যিশু নাম করতে পারেন, মানে সব কিছু হয়ে যেতে পারে। আপনি জানেন এই যে যিশু নামের অর্থ, আমরা যে বলছি গতকাল থেকে যে প্রচার করছি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস, আপনারা শুনেছেন গতকালকের প্রচার? আবার কে কেউ শুনেছেন? হালেলুয়া। আমি জানি না শুনেছেন কিনা। হালেলুয়া। তেমন কেউ শোনেন নাই বোধহয়, হাত তুলছেন। ঠিক আছে, এটা আপনার ব্যাপার, আমার কোনো ই না। আঙ্কেল কাল প্রচার শুনেছি। আমেন। শুনেছি আমি আঙ্কেল। এই যিশু নাম শুনেছি। থ্যাংক ইউ। এই যিশু নাম যদি আপনি শোনেন, আন্ডারস্ট্যান্ডিং শুনেছি তো। এই যিশু নামে অথরিটি আছে। আপনার যে কোনো সমস্যা শুধুমাত্র এই যিশু নাম বললে সব প্রবলেম সলভ হয়ে যায়। শুধু যিশু যিশু যিশু, কারণ there is authority in the name of Jesus. আপনি দেখবেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ, আমরা বলছি আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস, কারণ এই মণ্ডলীগুলো যিশু নামের, প্রত্যেকে যিশু বলে, কিন্তু যিশু নামের অর্থ যদি বুঝতো, বাংলাদেশ ইন্ডিয়ায় কোনো লোক
এইরকম ভাবে অল্প বয়সে অসুস্থতা বা মারা যাওয়া বা আপনার অভাব অনাটন বা রোগ পীড়া ব্যাধি এগুলো হতো, কারণ এগুলো চার্চে শেখানো হয় না। বেশিরভাগ চার্চে শেখানো হয়, আপনারা বলেন যারা যারা চার্চে যান শেখানো হয় খালি যিশু নামের উপরে? না না না। কারণ সেখানে হলো আমরা লেকচার দিয়ে যাই, লেকচারে কোনো কাজ হয় না। এই যে আমরা লেকচারে কোনো কাজ হয় না, আমরা এই যে এতক্ষণ খালি যিশু 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 বললাম, আমরা প্রায় 7-8 মিনিট বললাম, 8 মিনিট যিশু 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 যিশু। এর অর্থ কি? কারণ দেয়ার ইজ অথরিটি ইন দ্য নেম অফ জিসাস। অথরিটিটা কি? প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ। প্রকাশিত বাক্য কেউ বার করেছো নাকি? I am he that lived and was dead, and behold, I am alive forever, forevermore, and have the keys of hell and of death. Hallelujah. প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন। মৃত্যুর ও পাতালের চাবি, তার মানেটা কি? আপনি অসুস্থ, আপনার টাকা নাই, আপনার ঘরে অশান্তি, আপনার ঘরে প্রবলেম, এটা হলো মৃত্যু। আর পাতাল কোথায়? শয়তান এনেছে সেই চাবি যিশুর হাতে, যিশুর হাতে। তাই আপনি যদি যার হাতে চাবি তার কাছে যদি আপনি না যান, তাহলে আপনার গাড়ি কি করে চলবে? আপনি যদি গাড়িতে এমনি বসেও থাকেন আর যার হাতে চাবি সে যদি ঘরে থাকে, গাড়ি যত সারাদিন বসে থাকলে গাড়ি চলবে। ঠিক একইভাবে আমরা যিশু নামের অর্থ না বুঝে আমরা সবাই বলি যিশু যিশু যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, আমরা খুব প্রশংসা করি। কিন্তু আপনি যদি যিশু নামের অর্থ না বোঝেন তাহলে আপনার জীবনে কোনো কাজ হবে না। আপনি জানেন যিশু আর আদম কমপ্লিটলি একটা কার্বন কপি। আদমের কার্বন কপি হলো যিশু। আদম ফেল করল, আদম ফেল করল। দেখুন আদি পুস্তক 3 অধ্যায়, আদি পুস্তক 3 অধ্যায়, সেখানে শয়তান আসলো, এসে প্রথমে বলল 3বার টেম্পটেশন। দেখেন ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন এই উদ্যানের বৃক্ষের ফল খাইও না, 1 নম্বর। তারপরে নারী উত্তর দিল। তখন সর্প নারীকে বলল কোন ক্রমে মরিবে না, 2টা টেম্পটেশন। তারপরে 5 পদ, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে। এখন আপনি আমার সঙ্গে চলেন, আপনি আমার সঙ্গে চলেন গেতসিমানি বাগান, গেতসিমানি বাগান। সেখানে দেখবেন যে কি হয়েছিল, যে গেতসিমানি বাগানে পিত, যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পরে তিনি মর্মভেদী, আমি পড়ছি না পুরোপুরি, দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করিলেন। আবার 45 পদ, পরে তিনি প্রার্থনা করিয়া উঠিলে পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন 3বার শয়তান ওখানে হবাকে আদমকে 3বার পরীক্ষা করল। যিশু গেতসিমানি বাগানে 3বার পরীক্ষিত হইলেন। ইটস এ টোটাল কার্বন কপি। যিশু জগতে যখন এসছেন তিনি সম্পূর্ণভাবে মানুষ, একদিকে তিনি কার্বন কপি,
কিন্তু এরা শয়তানরা যিশুকে জানতে পারে নাই, কারণ ওই যে এফিসিওতে কি সেখানে বলেছে যে সমস্ত কিছু ঈশ্বর 3 অধ্যায় যে 9 পদ, যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে। শয়তানকে ঈশ্বর তার প্ল্যানের কথা জানায় না। শয়তান জানে না, যার জন্য সে কইন হেবেলের মধ্যে করে সেখানে খুন করে দিল। সে জানে না যে কে কে সেই লোক যে তার মাথা ভাঙবে। সে দাস ভাওবাদীদের কাছ থেকে চিন্তা করে নাই, কিন্তু সেখানে কি করলো, এসে যিশুকে মনে করল, চিনতে পারলো না। 2 বৎসরের নিচে সমস্ত শিশুকে মেরে ফেল। কিন্তু যেদিন যিশু জলের অবগাহন নিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, সেই দিনই শয়তান তাকে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে চাইল, যে যদি তুমি ঝাঁপ দিয়ে পড়ো। 91 গীত ভুল ভাল কোট করে দিল। এর আগে সেই যিশুকে সে একেবারে পাহাড় পর্যন্ত ঠেলে নিয়ে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলো, পাথর মারার জন্য চেষ্টা করলো, কিচ্ছু করতে পারল। সেই যিশু একই কার্বন কপি অফ ফাদার কপি, আর সেই কার্বন কপিতে তিনি আদমকে এরকম করেছেন, দেন হি নিডেড এ ম্যান হু ক্যান স্ট্যান্ড ফর হিম, যিনি একজন লোক দরকার যার জন্য সঙ্গে তিনি কভেনেন্ট করতে পারেন। সেই কভেনেন্ট তিনি করলেন আব্রাহামের সঙ্গে। এসেই বললেন, এল শাডাই, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি সর্বশক্তিমান ঈশ্বর। কারণ ঈশ্বর আর শয়তানকে সুযোগ দিলেন না, আর কোন শয়তানকে তিনি সুযোগ দিলেন না, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আর কি করলেন, যে আদমের কভেনেন্ট শুরু হয়ে গেল, আব্রাহামের নিয়ম শুরু হয়ে গেল। ঈশ্বর আব্রাহামের সঙ্গে নিয়ম করলেন, এবং প্রভু যিশু সেই আব্রাহামিক কভেনেন্টে তিনি চলছিলেন। কেন ঈশ্বর, প্রেরিত 10 অধ্যায় 38 পদ, কেন ঈশ্বর তাকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করিলেন, যেন তিনি দিয়াবল কর্তৃক প্রপীড়িত লোকদেরকে সুস্থ করেন? কারণ এনাফ, শয়তান তুই এনাফ করেছিস আদমের, যার জন্য বাইবেল বলে 1 করিন্থীয় 15 অধ্যায় যে তিনি দ্বিতীয় শেষ আদম। রোমিও 5 অধ্যায় তিনি দ্বিতীয় আদম। একের অপরাধ দ্বারা যখন মৃত্যু আসিল আর একজন ব্যক্তির দ্বারা, সেই রকম আমরা কি করতে পারি? দেখুন চলুন রোমিও 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধ যে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহার কত অধিক নিশ্চয় জীবনের রাজত্ব। আপনার কি প্রশ্ন ওঠে যে কেন? কারণ যীশু কখনো এসে হিলিং ইন্ট্রোডিউস করেন নাই। হিলিং ইন্ট্রোডিউস করেছেন আব্রাহামের থেকে, হিলিং ইন্ট্রোডিউস হয়েছে সেই সময়। কিন্তু হিলিং যিশুকে কেন তিনি পরাক্রমে এবং অভিষিক্ত করতে হলো? কারণ তিনি আর চান না আব্রাহামের সন্তান যার জন্য তিনি লুক 13 অধ্যায় বলেছেন, ইয়েও আব্রাহামের কন্যা, এর কি আজকে মুক্ত হওয়ার কথা না? শয়তান মানুষকে মেরে ফেলেছে, শয়তান লাসারকে মেরেছে, শয়তান নাইনের লোককে মেরেছে, শয়তান সেই সমাজধ্যক্ষ লুক 8 অধ্যায় সেখানে সমাজধ্যক্ষের মেয়েকে মেরেছে। যিশু বলছেন, ঈশ্বর বলছেন যে নো মোর। চিন্তা করতে পারেন রেভেলেশন। আর ইউ আর হ্যাপি উইথ দিস নিউ রেভেলেশন? কারোর মুখে কোনো কথা নাই এই সমস্ত শুনে। আমেন লাভ দিয়ে উঠতাম। আমেন 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 জানি না আমেন আমেন। আপনারা বুঝতেই পারেন কোন কভেনেন্টে প্রভু যিশু অপারেট করেছে। কারণ আব্রাহামের কভেনেন্ট,
কিন্তু যখন তিনি বলেছেন সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশ, কি সমাপ্ত? আব্রাহামের কাভানেন্ট আর নোমর, প্রথম পুরাতন নিয়ম নোমর, দ্বিতীয় নিয়ম ইব্রিয় 7 অধ্যায়, তৃতীয় নিয়ম যেটা রক্ত দ্বারা কৃত, সেই নিয়ম স্টার্টেড। কেন প্রভু যিশুকে তিনি পরাক্রম এবং অভিষেক করলেন পবিত্র আত্মাতে? আজকে কেন তিনি আপনাকে অভিষেক করছেন পবিত্র আত্মাতে এবং পরাক্রম? কারণ আপনি এখন যিশু চলে গেছেন যোহন 14 অধ্যায় 12 পদ, কারণ আমি যে সকল কার্য করিয়াছি তুমিও সেই সকল কার্য করিবে, কারণ আমি এখন পিতার নিকটে যাইতেছি। এখন আপনাকে করতে হবে। আপনি বুঝতে পারেন? শুনেছেন এই রেভেলেশন কোনোদিন, যে যিশু আব্রাহামের কভেনেন্টে চলতেন? যিশু আদম হবা যতটা পরীক্ষা হয়েছে, গেতসিমানি বাগানে যিশুকে ততটা পরীক্ষা করা হয়েছে। কেন যিশুকে তিনি পরাক্রম এবং অভিষেক করলেন? ফর দ্য হিলিং পারপাস। কেন তিনি ইট ইজ ফিনিশড বললেন? ইজ ইট নট সামথিং? কেউ কি এটা নতুন মনে করেন? দেখি কারা নতুন মনে করেন। হালেলুয়া। আর যারা নতুন মনে করেন না তারা আর হাত তুলবেন না, তারা মনে করবেন যে দিস ইজ কমপ্লিটলি আপনি জানেন, বাট আই ডাউট। তাহলে এখন এখানে যিশু এসছেন কারণ তার অথরিটি, নিয়ে I am he that liveth and was dead, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ। I have the key, সেই চাবি তিনি এখন আপনাকে দিয়েছেন। কোথায় দিয়েছেন? বাংলা বাইবেলে বোঝা যায় না, ইংলিশ বাইবেলে খুব ভালো করে বোঝা যায়। আপনি পড়ছি ইংলিশ বাইবেলে, দাঁড়ান, অ্যাম্পলিফাইড ক্লাসিক, ইংলিশ বাইবেল পড়লেও হবে না, অ্যাম্পলিফাইড ক্লাসিক পড়তে হবে। অ্যাম্পলিফাইড ক্লাসিক, অ্যাম্পলিফাইড ক্লাসিক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি জানি না আপনি কি, বাট আই এম প্রিচিং গুড, আই এম ব্লেসড। আপনি ব্লেসড কিনা আই ডোন্ট নো, কিন্তু আমি। আমেন আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে সকালে শয়তান আমার প্রশংসা করছি, তার মধ্যে শয়তান বলছে যে তুমি তো মনে করো না তোমার তো এরকম হচ্ছে না। আমি কোনো উত্তরই দিইনি, ওর সঙ্গে কথা বলা মানে আমি তখন এই যিশু 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 প্রশংসা করা, আর প্রশংসায় আজকে এই অবস্থা। সেখানে কি বলেছে দেখেন, মথি 18 অধ্যায়, এখানে অন্য এখানে কথা হচ্ছে মথি 18 অধ্যায়। Truly I tell you, whatever you forbid and declare to be improper and unlawful on earth, কোনটা ইমপ্রপার, কোনটা আনলফুল? বলেন কোনটা ইমপ্রপার? আপনার অসুস্থতা ইমপ্রপার, আপনার অভাব অনাটন ইমপ্রপার, আনলফুল। কারণ ঈশ্বর গীতসংহিতা 115-তে আপনার পৃথিবীটা ঈশ্বর আপনাকে মানুষকে দিয়েছেন। হগয়তে তিনি বলেছেন স্বর্ণ রৌপ্য ধন দৌলত সব আমার। তিনি অব্রাহামকে মহা আশীর্বাদ করেছেন। গালাতীয় 3 অধ্যায় 29 পদ অনুসারে তিনি আপনাকে আমাকে অব্রাহামের বংশধর করেছেন। এবং ইমপ্রপার, আপনি যদি যিশু নামে বন্ধ করেন, যে যিশু নামে অসুস্থতা উৎপাটিত হয় এবং আমি বন্ধ করছি, স্বর্গে এটা আপনার কোন রকম শক্তি নাই যেটা আপনাকে আনতে পারে। যিশু নামে unlawful, forbidden in heaven, what is already forbidden in heaven, and whatever you permit and declare proper, আপনার মুখ দিয়ে বলতে হবে, যিশু নামে বলতে হবে, is already, মানে whatever you declare and proper and lawful on earth must be what is already permitted in heaven. কারণ স্বর্গে কোনো অসুস্থতা নাই, স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, স্বর্গে কোনো অভাব অনাটন। It is you. কেন? কারণ Jesus has the key.
চাবি যিশুর হাতে, মৃত্যুর ও পাতালের চাবি। আপনার মন্ডলীরা আমরা বলি প্রভু সুস্থ কর, চাবি যার কাছে আমরা যাচ্ছি, আমরা তার নামের অর্থ বুঝতেছি, তার শক্তি কতটুকু বুঝতেছি না, যার জন্য বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য জায়গায় বেশিরভাগ লোকরা এরকম, নর্থ আমেরিকায়ও কিছুটা, ইংল্যান্ডেও আরো বেশি, মানে এইরকম অবস্থা আমি দেখেছি যে ইংল্যান্ডের লোকরাও অনেকে সবাই এরকম ভাবে দাঁড়াতে পারে না, কিন্তু আমরা দাঁড়াবো, কারণ আপনাকে তিনি মনোনীত করেছেন। এই জুমকে তিনি বলেছেন যে যারা এখানে জয়েন করে তারা মনোনীত সন্তান, আপনি মনোনীত সন্তান। আমেন। আমেন আমেন আমিন আমেন। যিশু বলছেন আই অ্যাম দ্য অথরাইজড ওয়ান, আমার হাতে চাবি, এবং সেই যিশু নাম আপনাকে তিনি দিয়েছেন। সেই যিশু নাম তিনি আপনাকে দিয়েছেন, কারণ হচ্ছে এইটাই যে যখনই আপনি বিশ্বাস করলেন 3 জন ভার্স 2, beloved I pray that you may prosper in every way, দেখলেন স্বর্গে কি প্রপার, and that your body may keep well, even as I know your soul keeps well and prospers. এটা হলো স্বর্গের ইচ্ছা। প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, 3 জন 2 পদ, তেমনি তোমার প্রাণ কুশল প্রাপ্ত সুস্থ থাকুক সর্ববিষয়ে, তেমনি তুমি কুশল প্রাপ্ত সুস্থ থাকো। এটা হলো স্বর্গের ইচ্ছা। আপনাকে এইটা বন্ধ করতে হবে, এটা আপনাকে করতে হবে, কারণ অথরিটি ইন দ্যাট নেম। মথি 28 অধ্যায় 29-19 পদ, অল পাওয়ার, বাংলা বাইবেল মানে ইংলিশ বাইবেলে কিং জেমসে অল পাওয়ার লিখেছে, তার মানে কি অল অথরিটি ইজ গিভেন আনটু মি ইন হেভেন এন্ড ইন আর্থ। মথি 28 অধ্যায় 18 পদ। He immediately delegated his authority in the earth to the church. আপনাকে সঙ্গে সঙ্গে তিনি অথরিটি ডেলিগেট করে দিয়েছেন। যেমন বড় বড় পোস্টে যারা চাকরি করে তারা নিজেরা সব কাজ করে না, তাদের আর সাবঅর্ডিনেট যারা থাকে তাদেরকে তারা বলে যে তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করবে। এক্স্যাক্টলি তাই যিশু করেছেন। যিশু মোড়ে পুনরুত্থিত হয়ে তিনি আপনাকে একটা কাজ দিয়েছেন, আমাকে একটা কাজ দিয়েছেন, অন্যকে আর একটা কাজ দিয়েছেন। তিনি বলছেন যাও, বেরিয়ে যাও, সুসমাচার প্রচার। আমেন আমেন। আর আপনি এখনো ভয়ে কাঁপছেন, সেই শিষ্যদের মতন দরজা বন্ধ করে যে যিশু উঠেছেন, ভয়ে থরথর করে কাঁপছেন। আপনি ভাবছেন যে কি অবস্থা, কেন এরকম হলো, কেন এই অসুখ আসে, কেন এইটা হলো। তিনি কি বলেছেন? তিনি কি বলেছেন? নহুম, বাংলা বাইবেল আবার পড়ো, বাংলা বাইবেলই পড়ো। নহুমে কি বলেছেন? নহুম মনে আছে? সেদিন পড়িয়েছিলাম কত অধ্যায়, কত কিছু। নহুম 1 অধ্যায় 9 পদ। কেউ পড়েন? নহুম 1 অধ্যায় 9 পদ। তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। আমেন। কি চিন্তা করতেছে? অ্যাম্পলিফাইড ক্লাসিক বলতেছে যে what do you devise and how mad is your attempt to plot against the Lord? কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনার বিরুদ্ধে কাজ করা, আপনাকে রোগ পীড়া ব্যাধি শয়তান আনা, মানে যিশুর সঙ্গে সে কি করতেছে। কারণ আপনি জানেন যিশু আপনার, যিশু নামের শক্তি আপনি জানেন। সুতরাং তারা যিশুর সঙ্গে কি করতে চায়, এবং তারা বলে হি উইল মেক এ ফুল এন্ড। এটা কোন জায়গায়?
নিনেভা নিনবী দেশের যে সমস্ত গন্ডগোল হয়েছিল, affliction which my people shall suffer from Assyria, অহস্যের ওদিক থেকে যে এসেছিল, আসারিয়ার বাংলার মানে হাফিজ ভালো করে বলতে পারবেন, shall not rise up for the second time, আর দ্বিতীয়বার আপনার কাছে এই রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আর আসবে না। আমেন। আমেন আমেন আপনি সুস্থ হতে বাধ্য, আমেন আপনি বড়লোক হতে বাধ্য, আর নতুবা ঈশ্বরের বাক্য মিথ্যা হয়ে যাবে আমেন। যদি আপনি জানেন। আমেন আমেন আপনি যদি বিশ্বাস করেন, ইন মাই নেম মার্ক, ইন মাই নেম মার্ক 16 অধ্যায়, সতেরো পদ, আর যাহারা বিশ্বাস করে, আপনি বিশ্বাস করেন যিশু নামের শক্তি বিশ্বাস করেন, আপনি বলবেন হ্যাঁ করি, আমেন। কিন্তু এই যিশু নাম বিশ্বাস করতে গেলে আপনাকে ধ্যান করতে হবে। এই যে যিশু কেন, এর অর্থ কি? আমি কেন যিশু বললাম? আমরা কেন 5 মিনিট প্রার্থনা করি? যিশু 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 যিশু, আপনি যত বলছেন আপনি বুঝতেছেন যে ভিতরে যিশু নামের শক্তি। আপনি যে বিশ্বাস করছেন, এই চিহ্নগুলি আপনার অনুবর্তী হবে। কোন চিহ্ন? আমেন আপনি যিশু নামে ভূত ছাড়াবেন, আপনি প্রার্থনা করিবেন, হানি করিবে না, আপনি পীড়িতদের উপরে হাত দেবেন, তারা ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে যাবে। আমেন। আপনি অসুস্থ, যিশু নামে অসুস্থতা দূরীভূত হয়। আমেন Do you understand? আপনি কি বোঝেন এর অর্থ? তিনি নতুন কভেনেন্ট শুরু করে দিয়েছেন। যিশুকে তিনি এই করেছেন কেন? প্রেরিত 10:38 পদ পড়ো। আমি জানি না আপনারা বাইবেল বুঝতেছেন কিনা, কারণ আমি খুব তাড়াতাড়ি বলে গেছি। যারা বুঝতে পেরেছেন নাকি না বাইবেলের না বুঝতে পারেননি? কারা কারা বুঝতে পারেননি? বুঝতে পারছি। প্রেরিত পড়ো। 10:38 পদ, ফলত নাসরত যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। এই যে রেভেলেশন, এটা গতকালকে আমি গাড়ি চালিয়ে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ করে প্রভু বললেন, দেখছো যে দেখো আমি, জিসাস ইজ দ্য কার্বন কপি আদমের, কারণ আদম তখন পাপ জানতো না। আদম যদি ফিজিক্যালি বাঁচতে পারতো, আজকে সে 6,500 বছর তার বয়স হতো, কারণ মৃত্যুর জন্য ঈশ্বর আদমকে তৈরি করেননি। কিন্তু যে মুহূর্তে পাপ করলো, তখনই আদম আত্মিকভাবে মারা গেল, এবং প্রভু যিশু পাপ করেন নাই। তাকে 2 করন্থীয় 5:17 পদ, ইংরেজি কিং জেমস বলছে বোধহয়, একজন পড়তো, যে হি ওয়াজ মেড টু বি সিন। কোনটা, এনআইভি না কিং জেমস? হি ওয়াজ মেড টু বি সিন। Somebody read it. He was made to be sin. Made, M-A-D-E, মানে তার ছিল না, তাকে পাপে করা হইয়াছে। আদমের সেই পাপ, স্পিরিচুয়াল ডেথ তার উপরে এসে পড়েছে। বাংলা বাইবেলে পাপ স্বরূপ,
কেউ পেয়েছো? হ্যাঁ, বলো। 2 Corinthians 5:21, New King James Version. For he made him who knew no sin to be sin for us, that we become the righteousness of God in him. Amen. He made him. ঈশ্বর তাকে সিন, মানে আপনার আমার সিন হলো রোগ পীড়া ব্যাধির একেবারে গোড়া, অভাব অনাটনের গোড়া, অশান্তির গোড়া। এই গোড়াটাকে সম্পূর্ণভাবে তিনি he made him sin। এবং সেই যে আদমের যে স্পিরিচুয়াল ডেথ ছিল, আত্মিকভাবে মরা, ঠিক এক্স্যাক্টলি প্রভু যিশুকে এই কারণে নরকে যেতে হয়েছে। প্রভু যিশুকে গেতসিমানি বাগানে 3 বার পরীক্ষিত হইতে হইয়াছে, কারণ শয়তান হবাকে 3 বার বলেছেন। ডিড ইউ সি ইট? এগ্রিড? দেখেছেন? বাইবেল খুলুন, আদি পুস্তক 3 অধ্যায়। প্রথমে সর্প বলল, দ্বিতীয়বার বলল, তৃতীয়বার বলল, বলে যে তুমি যদি খাও তাহলে তুমি বাঁচবে। আর ইউ উইথ মি অর ইউ হ্যাভ গন হোম? আপনি কি বাড়ি চলে গেছেন, নাকি না এখনো আছেন, নাকি না ঘুমাচ্ছেন অলরেডি? না, ঘুম এসে গেছে? আছি। Amen. 8:44 ঢুকতে পারলাম। আমি কালকে অবাক হয়ে গেলাম। আমি গাড়ি চালাতে চালাতে প্রভু আমারে বললেন যে দেখলে 3 বার সেই আদমকে হবাকে ঈশ্বরকে পরীক্ষা করলো, আর আমি 3 বার সেই গেতসিমানি বাগানে, সেম পরীক্ষা। কিন্তু he did not commit sin. He did not refuse. তিনি বললেন কি, আমার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে ও পুনরায় লইবার ক্ষমতা আছে। কেন? কারণ যোহন 5 অধ্যায়, he was একদিকে son of man আর একদিকে son of God। 30 বছর তাকে ওয়েট করতে হয়েছে বিকজ অফ গডস কভেনেন্ট। ঈশ্বর কারণ কভেনেন্ট করেছেন যে 30 বছর আগে কেহ সমাগম তাম্বু মানে চার্চের মানে বড় লিডার হতে পারবে না। গণনা পুস্তক দেখলেন? এবং তাকে সমস্ত ক্ষমতা ঈশ্বর দিলেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। কেন? শয়তান তুই এনাফ করেছিস, কিন্তু নো মোর, যে আর মানুষকে তুই অসুস্থ রাখতে পারবি না, কারণ আমি যিশুকে সমস্ত ক্ষমতা দিয়েছি, পরাক্রমে অভিষেক করিয়াছি, and that ministry is still going on। আপনি ভাববেন না যে যিশু চলে গেছে এখন আর সেই মিনিস্ট্রি নাই, তাহলে ইউ আর ইন রং পজিশন। সেই মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিতে তিনি এখন অপারেট করছেন। তার প্রেজেন্ট মিনিস্ট্রি, হি ডিড নট রিটায়ার অ্যাট হেভেন, তিনি এখন মিনিস্ট্রি করছেন। সেই মিনিস্ট্রি পরাক্রমে অভিষিক্ত, কারণ ঈশ্বর তার সহবর্তী। এবং ঈশ্বরের নামে, প্রভু যিশু নামে আপনি যখন বলছেন, প্রভু যিশু বলছেন যে তোমার পুত্র বাঁচিল, তোমার পুত্র বাঁচিল। আজকে প্রভু যিশু বলছেন আপনি বাঁচিলেন, আমরা বাঁচিলাম। আমেন। আমেন 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 আজকে আপনি বাঁচিলেন। বাঁচিলেন মানে কি? বাঁচলে কি খালি নিঃশ্বাস নেবেন? কাপড় চোপড় পরতে হবে না, খেতে হবে না, সুস্থ হয়ে কি হাঁটতে হবে না, সুস্থ হয়ে কি গাড়িতে চড়তে হবে না? সব বাঁচিলেন। তোমার পুত্র বাঁচিল। সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আপনাকে আশীর্বাদ করে দিয়েছেন। এফেসীয় 1 অধ্যায় 3 পদ। আমেন। বাঁচিল মানে কি জানেন? তোমার পুত্র বাঁচিল। রেভেলেশন স্বর্গ থেকে আসে। তিনি আমাকে বলেছেন তোমাকে আমি শেখাবো, থিওলজি ক্লাসে যেতে হবে না। শিখছেন না এই সমস্ত নতুন কথা? আমার কাছে তো নতুন, আমি অবাক হয়ে গেছি। কালকে প্রভু বলছেন যে দেখেছো যে কেন তিনি আমাকে পরাক্রমে ও পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করিয়াছেন,
যেন আমি দিয়াবল কর্তৃক প্রপীড়িত, আপনার উপরে দিয়াবল অভাব, অনটন, অশান্তি, রোগ পীড়া ব্যাধি এনেছে, আপনার ঘরে অশান্তি এনেছে, টেনশন, স্ট্রেস এনেছে। জাস্ট কল অন দ্য নেম অফ জিসাস। যে কেহ যিশু নামে ডাকিবে, রোমীয় 10 অধ্যায় বোধহয় কত পদ, 13 পদ নাকি? আর কেউ বাইবেল পড়েন না। কারণ যে কেহ যিশু নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। কেউ বাইবেল পড়ে না, আসলেই তাই। আপনার যখনই বলি আমি একটু রোমিও আর চুপ হয়ে যায়, তখন বাইবেলটা খুলতে হয়। কেন? পবিত্রতা নাই। কোন বলে আপনি অপারেট করতেছেন? যিশু নাম যদি আপনি বোঝেন, আপনার বাইবেল থাকবে আপনার কাছে মুখস্থ। অন্য ধর্মের লোকরা তারা যদি তাদের সমস্ত কিছু মুখস্থ করতে পারে, আপনি খ্রিস্টান, আপনি বাইবেল মুখস্থ রাখতে পারেন না? তাও তো সম্পূর্ণ বাইবেলের কথা বলা হয়নি। তারা তো সমস্ত A to Z পর্যন্ত তারা মুখস্থ করছে, যদিও তারা বোঝে না। কিন্তু আপনি বোঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নেম অফ জিসাস। কিন্তু আপনার কাছে যখনই বলি চুপ, মুখ বন্ধ। শয়তান কতকাল আপনার মুখ বন্ধ করে রাখবে? কতকাল আপনি এইরকম প্রভুর সঙ্গে সময় কাটাবেন না? কতকাল আপনি যিশু নামের অর্থ বুঝবেন না? কতটুক সময় আপনি প্রার্থনা করেন? কতটুক সময় আপনি বাক্য পড়েন? নিজে চিন্তা করেন। ইন মাই নেম, মার্ক 16 অধ্যায়, ইন মাই নেম যদি আপনি বিশ্বাস করেন, তার আমার নামে, যিনি নাম, আপনি এবং আপনার নাম এক, প্রতীক আর প্রতীকের নাম এক, প্রতীক আর প্রতীকের নাম এক, হাফিজ হাফিজের নাম এক, অস্টিন অস্টিনের নাম এক, যিশু যিশু নাম এক। আমেন। এই কারণ ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদ কার মুখস্থ আছে দেখিস, বলেন, বাইবেল না খুলে দেখি কেউ আছে নাকি। ফিলিপিও 2 অধ্যায় 9-10 কারণ মুখস্থ। আপনি কি করে আপনাদের শয়তানকে ঠেকাবেন? এই কারণ ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, তাকে সেই নাম দান করিলেন সমস্ত নাম অপেক্ষা নাম, যে নামের গুণে স্বর্গমর্ত পাতাল বিনাশীলের সমুদায় পাঠিত হয়। কে বলছেন? বারবারা? কে বললো? বারবারা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ উনি বলছেন। চিন্তা করতে পারো। বারবারা সে ক্যাথলিক থেকে এসে যদি বাইবেল মুখস্থ রাখতে পারে, আপনার মুখস্থ নাই? আপনি মনে দাবি করেন আপনি খ্রিস্টিয়ান? কি খ্রিস্টিয়ান? হ্যাঁ আমি খ্রিস্টান। এই কারণ ঈশ্বর কে করেছেন? ঈশ্বর। এই কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। ঈশ্বর প্রেরিত 10 অধ্যায় 38 পদ তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষিক্ত করিলেন। আপনি দাবি করেন আপনি জন্ম থেকে খ্রিস্টান, আপনি সেই খ্রিস্টান, অথচ আপনি যিশুকে চেনেন না। আর আপনি তার বাড়িতে গিয়ে ও মরলে আমি স্বর্গে যাব। এত সোজা? সোজা বটে। কাদের জন্য সোজা? যারা সরল ভাবে চিন্তা করে, যারা সরল, তারা তার বাক্যের সঙ্গে থাকে। আপনি বলেন আপনি যিশুরে ভালোবাসেন। ডু ইউ রিয়েলি মিন ইট? যিশুরে ভালোবাসলে আপনার যখনই সময় পাবেন হালেলুয়া, ধন্য যিশু, বাইবেলের বাক্য
মুখস্থ বলে যাবেন নিজের কাছে। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন, সেই নাম দান করিলেন। আর ওদিকে প্রেরিত 10:38 প্রেরিত ফলত নাসরতীয় যিশুর কথা, কি রূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিল। কি রূপে? কেন? কারণ এতদিন দিয়াবল আদমের পরে শয়তান মানুষকে চেস করতেছে, যার জন্য আপনার দেখেন একটা জিনিস দেখাই, যার জন্য কি হইল দেখেন, এই যে গীতসংহিতা 90 তৈরি হইল কেন, তার কারণ দেখেন। গীতসংহিতা 78 অধ্যায় পড়ো, গীতসংহিতা 18 অধ্যায় 32-33 পদ, 32-33 পদ। এই সমস্ত হইলেও তাহারা পুনর্বার পাপ করিল ও তাহার আশ্চর্য ক্রিয়াতে বিশ্বাস করিল না। অতএব তিনি তাহাদের আয়ু অসরতায়, তাহাদের বৎসর সকল বিহ্বলতায় শেষ করিলেন। আমেন। দেখলেন গীতসংহিতা 90-তে কেন মসি বলেছেন মানুষ ম্যাক্সিমাম 70 থেকে 80 বছর বাঁচবে? কারণ তাহারা পুনর্বার পাপ করিল, তাহার আশ্চর্য ক্রিয়াতে বিশ্বাস করিল না। মানে কি? আপনি যিশু নামে বিশ্বাস করিতেছেন না, যার জন্য আপনি তাড়াতাড়ি মারা যাচ্ছেন। দ্যাটস ইট, 70 থেকে 80 বছর। আপনি 120 বছরে বিশ্বাস করিতেছেন না কেন? তাহার আশ্চর্য ক্রিয়াতে বিশ্বাস করে না ইসরায়েল জাতি। এই জন্য মসি বলেছেন যে তারা মানুষের আয়ু 70 অথবা ম্যাক্সিমাম 80। এই জন্য ঈশ্বর তাহাদের আয়ু অসারতায়, somebody read it in English, তাহাদের বৎসর সকল বিহ্বলতায় শেষ করিলেন। Can somebody read it in English? In spite of all this, they still sinned, for they did not believe in his wonderful and extraordinary work. Therefore, he consumed their days like a breath in emptiness and futility, and their years in sudden terror. Amen. দেখলেন? কারণ যখনই আপনি বিশ্বাস করেন না তখনই শয়তান আপনাকে আক্রমণ করে। You do not understand the value of the name of Jesus. দেখলেন? This is your Bible. আমি বাইবেলের বাইরে বলছি না। এবং এই জন্য বলছে যে যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল বাসীদের সমুদয় জানুপাতিত হয়। যিশু নামে যেই বললেন কি হলো? সমুদয় জানু। আপনার ক্যান্সারের জানু পাতিত হবে না, আপনার হার্টের জানু পাতিত হবে না, ডায়াবেটিসের জানু পাতিত হবে না, কি হবে না হবে না? অভাব অনটনের জানু পাতিত হবে না? আমিন আমিন আমেন। বিশ্বাস বাড়তেছে? যে মুহূর্তে যিশু বললেন ইট ইজ ফিনিশড, এই আপনার বিশ্বাস বেড়ে গেল। ইউ আর নো মোর ইসরায়েলিটিস। কারণ faith started. Faith immediately started.
বাইবেলে যে প্রত্যাশা সেটা হচ্ছে ব্লু প্রিন্ট অফ হোপ। কোথায় আছে প্রত্যাশা বলেন? প্রত্যাশা লজ্জাজনক হয় না। রোমিও 5:5। করো। দেরি হচ্ছে। প্রত্যাশা লজ্জাজনক হয় না। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। আমেন। It is the blueprint of faith. আপনি এক্সপেক্টেন্সি, আপনি উঠেছেন, আপনি প্রার্থনা করেছেন, যিশু নামে ডায়াবেটিস বি uprooted, and you are hoping yes, it has been uprooted. আপনি ডিক্লেয়ার করেছেন, I do not accept diabetes in Jesus' name in my body. I do not accept any blood pressure in my body in Jesus' name. I do not, আমি accept করি না। আপনি ডিক্লেয়ার করছেন। কেন ডিক্লেয়ার করছেন? কেন ডিক্লেয়ার করছেন? কারণ এই নামে পরিত্রাণ আছে। পরিত্রাণ মানে কি? সুস্থতা, সবলতা, সবকিছু আছে। আপনি যদি ঘর ঝাড়ু দেন, যিশু যিশু যিশু। আপনি যদি মানে থালা বাসন ধন, যিশু যিশু যিশু। আপনি যদি বিছনা বানাচ্ছেন, যিশু 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 যিশু। আসে? কার কার আসে? এই যদি না করতে পারেন, সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি ওই রকম মানুষ, আজকে এই যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য জায়গারও খ্রিস্টিয়ানরা এরকম থাকছে, কিন্তু দেখেন কেনেথ কোপল্যান্ড, সে একজন লোক, তার এককালে কোনো পয়সা ছিল না। সেদিন আমি শুনলাম, আমি এতদিন জানতাম অন্যরকম, যদিও সে নিজে কোনোদিন টাকা নিজে ক্লেম করে না, সমস্ত টাকা তার মিনিস্ট্রিতে লোকদের জন্য প্রচুর দান করে। সে $700 মিলিয়ন মালিক হয়েছে। মানে তার প্রতিষ্ঠান, তিনি না। চিন্তা করতে পারেন, আজকে পিওজি $700 মিলিয়ন মালিক হতে পারে না? ডেভিড আর্চেরিয়া পিওজি হবে। Yes, Amen. 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 Yes, amen. Hallelujah. Yes, এই amen. নাম যদি আপনি বোঝেন, $700 মিলিয়ন যদি আপনি মালিক হন, পিওজি মালিক হয়, আপনিও বেনিফিটেড। আপনি হয়তো সেখানে আপনি একটা ফ্ল্যাটে থাকলেন এবং সারাদিন যিশু যিশু, খাওয়া দাওয়া সবকিছু আপনার হয়ে গেল। চিন্তা করতে পারেন? যিশু 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 যিশু। এই যিশু নাম। আমরা যিশু নামের সম্বন্ধে আরো বলবো। আপনারা শুনতে চান না আর শুনতে চান না? কারা কারা শুনতে চান না তারা হাত তুলুন। যারা শুনতে চান, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, আরো শুনতে এরা চাই। যারা হাত তুলছে তারা শুনতে চায় না। মালা সাংমা শুনতে চায় না, সুষমারা শুনতে চায় না, শুভেন্দু, কারণ আমি বলেছি যারা শুনতে চান না তারা দরকার নেই। শুনতে চাই। ভুলে উঠছে আঙ্কেল। শুনতে চাই দাদা। আরো শুনতে চাই। যিশু, এগুলো চার্চে যদি শেখানো হতো, আজকে বাংলাদেশ ইন্ডিয়ার চার্চের লোকরা, মেম্বার বিরাট শক্তিশালী হয়ে যায়। যিশু যিশু যিশু। হালেলুয়া। আপনি যদি একটা গানও গান, ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস, in the name of Jesus, in the name of Jesus, there is victory. In the name of Jesus, in the name of Jesus, Satan does have to flee. দেখলেন? In the name of Jesus.
আপনি গান গাইলেও in the name of Jesus. শয়তান had to flee. প্রভু যিশুর বিজয়ী নামের প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে বিজয়ী মোরা হই। যিশু যিশু বলতে বলতে হোক যিশুর সৌন্দর্য প্রকাশিত আমাতে। মর্মান্তিক কি বাংলায় ইংলিশ? let the beauty of Jesus be seen in me, all his wondrous compassion and purity. Oh, thou Spirit divine, all my nature refine, till the beauty of Jesus be seen in me. গান গাবেন? যিশু। আপনি গিটার বাজাবেন, বাজনা বাজাবেন? যিশু। আপনি কোনো জায়গায় কাজ করছেন? যিশু 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 যিশু। আপনি সানডে স্কুলের ক্লাস নিচ্ছেন? যিশু যিশু যিশু। আপনি প্রার্থনা করছেন? যিশু যিশু যিশু। আমেন? বোঝাতে পারলাম? আমেন 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 আমিন। আমেন আমেন Amen. In my name, in my name, in the name of Jesus, in the name of Jesus. আজকে আমরা সকলে বলি, বাংলা করতে হবে। প্রভু যিশু নাম আমার নাম, আমার প্রভু যিশু নামের অধিকার আমার আছে। সরি, দ্য নেম অফ জিসাস বিলংস টু মি। এটা ট্রান্সলেশন। প্রভু যিশু নাম ব্যবহার করার অধিকার আমার আছে। আমরা এইভাবে বলি, প্রভু যিশু নাম ব্যবহার করার অধিকার আমার আছে। সকলে নাম ব্যবহার করার অধিকার আমার আছে। প্রভু যিশু নামে শয়তান পালায়, আমি কোন রকম শয়তানের শক্তি দ্বারা পরিচালিত হইতে চাই না। আমি কোন রকম শয়তানের শক্তি দ্বারা পরিচালিত হতে চাই না। শয়তান, শয়তান, আমি তোর সমস্ত শক্তিকে যিশু নামে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছি। প্রভু যিশু আমাকে তোর উপরে প্রভু বানিয়েছে। আমি তোর প্রভু, তাই যিশু নামে যা কিছু বলি তুই শুনতে বাধ্য। কারণ প্রভু যিশুর রক্ত দ্বারা আমি কৃত। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। Amen. Are you all happy? Amen. Yes, Lord. Are you all happy? Yes. yes 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 আমেন Yes. Yes, Dad. Praise God. আজকে আপনার এই পিওজি মেম্বাররা শিখছে যিশু নামের ভ্যালু কি, এবং আপনি এখন বিজয়ী জীবন যাপন করবেন। রোমিও 5 অধ্যায় আপনার জীবনে শিখতে হবে। আমেন আমেন হালেলুয়া।
প্রভুর ভোজ আমাদেরকে শক্তিশালী করে। অনেকে আমরা চলে যাই, প্রভুর ভোজ নেই না, কিন্তু আপনি প্রভুর কাছে যদি কোনো রকম ভুলভাল হয়ে থাকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, কারণ তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তিনি আপনার অপরাধ ক্ষমা করেছেন, কারণ গালাতীয় 3 অধ্যায়, Christ purchased our freedom, Amplified Classic, redeeming us from the curse, মানে doom, সমস্ত অভিশাপ থেকে তিনি আপনাকে আমাদেরকে মুক্ত করেছেন। পাপ একটা অভিশাপ, রোগ পীড়া ব্যাধি একটা অভিশাপ, অভাব অনটন একটা অভিশাপ, দরিদ্রতা একটা অভিশাপ। কারণ বাইবেল বলে cursed is everyone who hangs on a tree. বার করেন তো এটা কোন জায়গায় আছে? একটা হচ্ছে, দেখি 2টা বাক্য বার করেন, দেখি কার মনে আছে। বাইবেল কতদূর পড়েন দিয়ে পরীক্ষা নেব। হ্যাঁ, গালাতীয় 3:13। আর কোথায় আছে? ওটা তো গালাতীয় 3:13। আর কোথায়? আর কোথায় আছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বাইবেল পড়েন, 2 বিবরণ 21 অধ্যায় 23 পদ। তুমি তাহাকে, 22 পদ, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয় এবং তুমি তাহাকে গাছে টাঙ্গাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয়ই সেই দিনই তাহাকে কবর দিবে, কেননা যে ব্যক্তিকে টাঙ্গানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। দেখলেন কোথা থেকে এই পদ এসছে জানেন? পড়েন বাইবেল। খালি সব ঈশ্বরের আশীর্বাদ পাইতে চাইলে যার সঙ্গে যদি রিলেশনশিপ না করেন কি করে পাবেন? সে শাপগ্রস্ত। যিশুকে সেই দিনই কবর দেওয়া হলো, অন্য 2 দস্যুকে কবর দেওয়া হয়নি, কারণ তাকে তিনি মাঝখানে রেখেছেন। তিনি আমাদের মাঝখানে, আপনার প্রবলেম এবং আপনার সমস্যা আর আপনার মধ্যে তিনি মাঝখানে, কারণ তিনি 2 দস্যু 2 দিকে ছিল, তাকে মাঝখানে রাখা হয়েছে। হি ইজ ইন দ্য মিডস্ট। এ আমি ভয় করিও না। কে আর শুনতে চান প্রভুর ভোজ? প্রভুর ভোজে এ আমি ভয় করিও না, এই রক্ত এবং মাংস তুমি গ্রহণ করছো, এ আমি, তুমি ভয় করিও না। প্রভু তোমার ধন্যবাদ করি। আপনি বিশ্বাস করেন আমি কি কথা বলবো, আমার কোনো কিছু ছিল। আমি এই যে মাঝে মাঝে বলি না, আমি আজকে যখন ওয়াশরুমে ছিল আমি বললাম যে আমার মানে অ্যানয়েন্টিং যে মুহূর্তে আসে তখনই সমস্ত কিছু জাস্ট ফিল লাইক, ভাবলাম কি বলবো কি করব, ওয়াশরুমে যাচ্ছি। Are you all happy? Are you still there? Yes. Or you have already gone? Amen. Amen. Yes, amen. অনেকে চলে যাচ্ছে। Amen. Amen. Praise God. Hallelujah. Amen. প্রভুর ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা, আমরা প্রশংসা করি। কি প্রশংসা? কারণ তিনি তার মাংস দিয়েছেন, তার রক্ত দিয়েছেন, আপনি আমি তাই গ্রহণ করছি। আমরা বলি প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে পাঠিয়ে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, মন্দতা দূর করে দিয়েছ। প্রভু যিশু ক্রুশে
প্রভু যীশুকে তা লটকাইয়া দিয়াছেন। লটকাইয়া দিয়েছেন। প্রভু যীশুর রক্ত দ্বারা প্রভু যীশুর রক্ত দ্বারা আমি ক্ষমা পাইয়াছি। আমি ক্ষমা পাইয়াছি। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যীশুর রক্ত মাংস খেয়ে প্রভু যীশুর রক্ত মাংস খেয়ে আমি প্রতিদিন সবল হচ্ছি। আমি প্রতিদিন সবল হচ্ছি। শয়তানের কোন শক্তি আমার উপরে নাই। শয়তানের কোন শক্তি আমার উপরে নাই। প্রভু যীশু বিজয়ী। প্রভু যীশু বিজয়ী। যেহেতু আমি প্রভু যীশুতে যেহেতু আমি প্রভু যীশুতে এবং প্রভু যীশু আমাতে এবং প্রভু যীশু আমাতে আমিও বিজয়ী। আমিও বিজয়ী। ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু। আমরা রুটি গ্রহণ করি। দেখলেন প্রার্থনা, প্রার্থনা এইরকম। ও প্রভু, জাগিয়ে থাকুন প্রার্থনা। কান্নাকাটি শুরু হয়ে যায় প্রভু ভোজ গ্রহণ করার সময়। ও প্রভু, আপনি সন্তান, আপনি দাস। যিশু বলেন পাপের দাস, যে দাস সে কোনোদিন ঘরে থাকে না, কিন্তু যে সন্তান সে প্রতিদিনবার সবসময় ঘরে থাকে। আপনি বাড়িতে একটা সার্ভেন্ট, আবার সার্ভেন্ট বদলায় এলেন 5 বছর, কিন্তু আপনি আপনার সন্তানকে বদলাবেন, বদলান নাকি কেউ? না 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 না, কখনোই না। This is your Bible. Hallelujah. প্রভু যীশুর রক্ত দ্বারা, প্রভু যীশুর রক্ত দ্বারা আমি শুচি হইয়াছি। আমি শুচি হইয়াছি। আমার নাম, আমার নাম স্বর্গে লিখিত হইয়াছে। স্বর্গে লিখিত হইয়াছে। খড়গদূতেরা আনন্দ করিতেছে। আনন্দ করিতেছে। আমিও সেই আনন্দের সহভাগী। আমিও সেই আনন্দের সহভাগী। হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন আমরা জয় যীশু। এরকম প্রার্থনায় কোনদিন প্রভুর ভোজ গ্রহণ করছেন? না, না, করি নাই। নেভার। না, করি নাই। এই হইল যিশুর, আমি যিশুর সন্তান। আপনি যে ডিক্লেয়ার করতেছেন যিশু আর আপনি এক, মুখে মুখে ডিক্লেয়ার করলে হবে না। একটা তোতা পাখিরও শিখাই দিলে ও বলবে যে যিশু যিশু, কিন্তু আপনি যদি বলেন যিশু, যিশু আপনার অন্তরে, শরীরে, মাথায়, চিন্তায়, একেবারে রোমিও 12 অধ্যায় 2 পদ অনুসারে আপনার বডি, ইমোশন সমস্ত কিছুর মধ্যে ঢুকে যাবে। আপনার বডি ফাংশন করবে। আপনার বডি বলবে যে এখন আমি আর ঘুমাবো। বডি যিশু নামে এখন যিশুর প্রশংসা কর। আপনার শরীর বলতেছে ও আর ক্লান্ত, পারি না। বডি যিশু নামের প্রশংসা করে ঘুমাবে। বুঝছেন? আপনার বডির উপরে আপনার কর্তৃত্ব, আমার বডির উপরে আমার কর্তৃত্ব। আমেন, আমেন, আমেন। পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি। তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করে। হালেলুয়া। প্রতিদিন আপনাকে পালন করছে, আমাদেরকে পালন করছে, পালন করেন, চালনা করেন। তিনি আপনাকে বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞতা দিচ্ছেন। কালকে শেখাবো, আমাকে মনে করবেন যে মানে 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ, ফলত নাসরতীয় কি, ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে তাদের নতুন সৃষ্টি হলো। এই নতুন সৃষ্টি বাইবেলে কোথায় আছে দেখায়।
দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায়। এটা তো আছে ওইখানে দ্বিতীয়, কিন্তু নতুন সৃষ্টি মানেটা কি? আচ্ছা দেখাই দিই, এখনই দেখাই দিই। দানিয়েল 1, দানিয়েল 1 বলেই দিই। দানিয়েল 1 মানে কি? দানিয়েলদেরকে মানে সেই বেলশাৎসর রাজা, নবুকদনেছর রাজা, সে কি বললো যে তার রাজার যে মানে চিফ অফ স্টাফ বলছে যে তোমাদেরকে এই খাওয়া দিতে হবে, কিন্তু দানিয়েল এবং সদরক মিশক আবেদনকে কি বললো যে না, আপনি 10 দিন পরীক্ষা করেন, পরীক্ষা করে সবজি আর জল খাই। মানে কি? তার মানে তারা প্রভুর ভোজ খাই, এবং দেখেন কি হয়, তাদের নতুন, তারা সবচেয়ে দেবের দ্য বেস্ট লুকিং। এবং তারপরে কি আপনি দেখবেন, তারপরে কি? কেউ কথা বলবেন না প্লিজ, আপনার যা ভালো না লাগে চলে যান। আমরা এখানে তাদেরকেই চাই যারা নাকি দে হু ওয়ান্ট টু বি ফেথফুল টু গড। এখানে কি বলেছে? এখানে এই জন্য বলেছে, আর জ্ঞান পরিপদ, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিকে জিজ্ঞেস করিলেন, তদ বিষয় তাহার সমগ্র রাজ্যস্থ সমুদায় মন্ত্রবেত্তা গণক হইতে তাহাদিওকে 10 গুণ অধিক ভিক্ষু দেখিতে পাইলেন। দিস ইজ দ্য নিউ স্পেস ইজ। এই যে প্রভুর ভোজ খাচ্ছেন, এই যে আপনি যে ফলত ফলত এখন থেকে যারা খ্রিস্টি আছে তাদের নতুন সৃষ্টি হলো, এই নতুন সৃষ্টি আপনি। এটা গতকালকে প্রভু আমাকে বুঝিয়েছে আমেন আমেন যে হোয়াট ইজ নিউ স্পেসিস। নিউ স্পেসিস ইজ দিস। এবং তখন নিউ স্পেসিস হলে কি হবে? জ্ঞানে বুদ্ধিতে ঈশ্বরীয় জ্ঞানে আপনি পূর্ণ। Did you get the revelations? Are you all happy with the revelations? Yes. আমেন আপনি যখনই নতুন সৃষ্টি হইলেন, আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি, ঈশ্বরীয় জ্ঞান বিদ্যা বুদ্ধি, আপনি যা কিছু করেন কার্য তাতে কৃতকার্য হয়। কেন? বিকজ you have something here, you have something here, you have something here, you have something here, someone here, someone here, someone here. Amen. Amen. আমেন। আমি অবাক হয়ে গেলাম কালকে প্রভু এই বলতে যে কি, হোয়াট ইজ নিউ স্পেসিস। আর নিউ স্পেসিস হলে কি হবে? বিকজ জ্ঞানী মানে সমস্ত কিছুতে আপনি পূর্ণ হবেন। যিশু কি হয়েছিল? তিনি জ্ঞানী বিদ্যা বুদ্ধিতে বেড়ে উঠতে থাকলেন, আপনি জ্ঞানী বিদ্যা বুদ্ধিতে বেড়ে উঠছেন। দেখলেন? Father, we thank you. Thank you for the revelations. Thank you for the information turned into revelations. Glorify your name. Glorify your name. Magnify your name. In Jesus' name. Amen. 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 এইগুলো আলোচনা করেন, এই সমস্ত প্রচার বারবার শোনেন, যদি আপনি সত্যিকারের যিশুর অর্থ বুঝতে চান। আর যদি না বুঝতে চান, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার কাজ আমি করে গেলাম। এখন আপনার কি করতে হবে? আপনি যত শুনবেন তত আপনি যিশু নামের অর্থ বুঝতে পারবেন। আপনার সময় আছে বা না আছে এটা আপনার। অনেকে অবহেলা করে, এবং অনেকে অবহেলা করে এরকম স্বর্গ মিস করবে। বহু খ্রিস্টান স্বর্গ মিস করবে, কারণ তাদের সময় নেই। They don't have the time for God. আর আপনার সঙ্গে যদি ঈশ্বরের রিলেশনশিপ না থাকে, আপনি কোনোদিনও আশা করেন না যে আপনি তার সঙ্গে গিয়া তার বাড়িতে থাকবেন। আই এম সরি, জগতেই সম্ভব না, জগতেই সম্ভব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। যিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন,
সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তুই পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 তোমরা টেক ওভার করো। জয় যিশু। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমেন।